আসসালামু আলাইকুম, ইটস মি সিনথিয়া মাহি। চলে আসলাম শেখ ইয়াসমিন চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না হবে খুবই সহজভাবে অসাধারণ স্বাদে মাছ ভুনা। তো চলুন শুরু করি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই যে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া। এখন আমি মাছটারে ভালো করে মাখিয়ে নিব। মাছটা মাখিয়ে নিলাম। মাছটা আমি এইভাবে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। প্রথমে আমি ফ্রাই প্যানটা চুলোয় বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হলে তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা এক পাশ ভাজি হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। আমরা মাছ লাল লাল করে ভেজে খেতে পছন্দ করি, তাই আমরা লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশও ভেজে নেব। মাছগুলো আমার এ পাশও ভাজা হয়ে গেছে, তারপরেও আমি দেখলাম কিরকম হয়েছে। দুই পাশেই আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামাই নিব। এখন আমি কড়াইটা দিয়ে দেবো মাছ ভুনা করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমরা পেঁয়াজগুলোকে আস্তে আস্তে করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব মশলা। রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। মশলাটা একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধ না বলে। এখন আমি দিয়ে দিব কিছুটা পানি। কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়িয়ে যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব হলুদ গুঁড়া। দিয়ে দিব মরিচ গুঁড়া। আমি শুকনো মরিচের গুঁড়ো কম দিয়েছি। কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে দিব। যাদের গ্যাসের সমস্যা, যারা শুকনো মরিচ খান না, কাঁচামরিচ দিয়ে খেতে চান, তারা এইভাবে কাঁচামরিচ দিয়েও খেতে পারেন। মশলাগুলো সব একসাথে মিক্স করে কষিয়ে নিলাম। দেখেন মশলাটা কষানোটা কীরকম হয়েছে। উপরে তেলটাও ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দিব কিছুটা পানি। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এই ঝোলে মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিব।
এখন আমি দিয়ে দেবো কিছু টমেটো। আস্তে আস্তে নাড়িয়ে দিলাম যাতে মাছটা না ভেঙে যায়। আপনারাও এইভাবে আস্তে আস্তে নাড়বেন, কারণ জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। এখন একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে। এখন আমি দেখবো কতটুকু হয়েছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মশলা, ধনে জিরে গরম মশলা একসাথে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, সেগুলোটা এখন কিছুটা অ্যাড করব। এখন আমি নেড়ে দেখাবো কিরম হয়েছে। কাঁচামরিচের পেস্ট দিয়েছি, সেই জন্যই এরকমের কালারটা দেখেন কত সুন্দর আসছে, কাঁচা কাঁচা কালার। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামায় পরিবেশন করব। মাছটা হয়ে গেছে ভুনা করা, এক এক করে মাছগুলো উঠে পরিবেশন করব। দেখেন গাইস, আমার মাছ ভুনাটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা মাছ ভুনা করে খাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।